দুঃখের সাথে বলতে চাই, সেই গণহত্যার উৎসাহ দেওয়ার জন্য যে মিটিংটি হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপকরাও এখানে উপস্থিত ছিলেন। আজকের এই সমাবেশ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাতে চাই, সেই 3 তারিখের জুলাই মাসের গণহত্যার সমর্থন এবং উৎসাহ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তাদেরকে চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। যারা ইমেরিটাস অধ্যাপক আছেন, অবিলম্বে তাদের ইমেরিটাস অধ্যাপকের পদ বাতিল করা হোক। আমরা এইও বলতে চাই যে ইতিমধ্যে ইমেরিটাস অধ্যাপকদের মধ্যে খুনের দায়ে এবং দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত হয়েছেন, তাদের ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, সাদা দল এই ব্যাপারে তাদের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে সেটি করতে বাধ্য করা হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এটি বলছি যে আপনারা জানেন বাংলাদেশ একটি নির্বাচনের পথে হাঁটছে। এই সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের চক্রান্ত করা হচ্ছে। আপনারা গত 2-3 দিনে বাংলাদেশে একাধিক হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখেছেন। আমরা বিবেকবান শিক্ষক হিসাবে এই সমাবেশ থেকে এই সব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা কোনো দল দেখতে চাই না। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা পৈশাচিক কার্যক্রমের সাথে যারা যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদেরকে দ্রুত শাস্তির আওতায় এনে দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই মরণাস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করা এবং একই সাথে তাকে উৎসাহ মদত দানের জন্য শিক্ষকদের বিচারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।